নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। সন্ধ্যের দিকে একটু বেরিয়েছিলাম মাঠের দিকটায় ঘুরতে ঘুরতে, নতুন জায়গা দেখলাম, দূর থেকে লাইটিং মেলা ঠেলা দেখা যাচ্ছে। তো বাইকটা নিয়ে প্রমিস সঙ্গে ছিল, প্রতীক্ষা আর যায়নি। কাছে গিয়ে দেখলাম মাঠের মধ্যে ছোট্ট করে দু একটা দোকান, ছোট্ট মতন মেলা বসেছে, আর ওদিকটাতে শীতলা মায়ের পুজো হচ্ছে না, হবে আর কি। তাই খুব সুন্দর করে মায়ের মন্দিরটা সাজিয়েছে। এটা আমরা যেখানে থাকি ওখান থেকে একটুখানি দূরে, বেশি একটা দূরে। প্রমিসটাকে প্রণাম করতে বললাম, সমানেই চিপস খেয়ে যাচ্ছে। শীতলা মায়ের সামনে দাঁড়িয়ে মাকে একটু প্রণাম করে তারপর বেরিয়ে পড়লাম। সন্ধ্যের সময় মাঝে মধ্যেই বায়না করে, বাবা ঘুরতে নিয়ে চলো, বাবা ঘুরতে নিয়ে চলো, খুব জ্বালাতন করে। তাই বেরিয়েছিলাম। এদিকে ফলের দোকানে এসে একটু কিছু ফল, একটা তরমুজ, কিছু আঙুর আর কিছু লেবু, পাতি লেবু। গরমের সময় তো পাতি লেবুটা বেশ উপকার দেয়। যেমন পাতলা ডালে খেতে ভালো লাগে, তেমনি পাতি লেবুর রস কিন্তু খুবই উপকারী, আর শরবত করেও খাওয়া যায়। তো বাড়িতে এলাম, কিছু ফল টল কিনে নিয়ে এসে একটু ফ্রাইড রাইস রান্না করব। চালটা ভিজিয়ে রেখেছিলাম, এদিকে কড়াইতে জল দিয়েছি, একটু নুন দিয়েছি, দিয়ে চালটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফ্রিজে অনেক দিন ধরে ক্যাপসিকাম, বিনস এগুলো আর কি ছিল, তাই ভাবলাম যে একটু ফ্রাইড রাইস করি, সবজি আর ভাত একসঙ্গেই খাওয়া হয়ে যাবে। এমনিতেই তো বাচ্চারা সবজিটা কমই খেতে চায়, তাই জন্য। কড়াইটা গরম হয়েছে, 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেছে, এবার ওতে তেজপাতা ফোড়ন দিয়ে দেব, কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ ফোড়নে দেব। চালগুলো সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, চালগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। উপর থেকে পরিমাণ মতো নুন ছড়িয়ে দেব, আর দেব চিনি। এমনি সময় সবজি রান্না করলে প্রমিসটা বড্ড বায়না করে, একেবারেই খেতে চায় না। ওই জন্য বুদ্ধি করে ফ্রাইড রাইসটা মাঝে মধ্যেই করি। এদিকে গাজর, ক্যাপসিকাম, বিনস তিনটে একসঙ্গে করে ভেজে রেখেছিলাম। অন্য দিনকে আর হলুদটা দিই না, আজকে একটু হলুদ দিয়েছি। ভাতটা বেশ হলদেটে হবে, দেখতে ভালো লাগে। পোলাওটা খেতে পছন্দ করে, কিন্তু আজকে আর পোলাও করিনি, সবজিগুলো নষ্ট হবে, ওই জন্যই আর কি বুদ্ধি খাটিয়ে ফ্রাইড রাইসটা বানিয়েছি। ভাতটা কিন্তু একেবারেই নরমও হয়নি, আর সুন্দর ঝুরঝুরেও হয়েছে। বাড়িতে বিরিয়ানি রান্না হলে প্রায় আপনাদের দাদাই রান্না করে। একটু ঢেকে দেব, তারপরে একেবারে শেষে হালকা গরম মশলা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দেবো। খুব বেশি পরিমাণ দেব না, কিন্তু ঘিটা একটু চামচ মতন বেশি করেই দেবো, প্রায় 1 চামচ মতোই দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঘরোয়াভাবে এই ফ্রাইড রাইস রান্না করে নিলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কিছু পাঙাশ মাছ নিয়েছি, পাঙাশ মাছগুলো ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি, ওইগুলো ভালো করে ভেজে রান্না করব। পাঙাশ মাছ কিন্তু প্রচণ্ড তেল ছোটে, রান্না করার সময় খুব সাবধান। কিন্তু একটা উপায় আছে, একটা নয় দুটো উপায় আছে। তা হলো নুন হলুদ মাখবার সময় যদি ওর সঙ্গে একটু তেল মেখে নেওয়া যায়, তাহলে কিন্তু
মানে তেলের পরে দিলে যে ছুটে ছুটে গায়ে তেলটা আসে, অনেক পুড়েছে হাত পাও, কিন্তু একটু তেল যদি মেখে নিয়ে ভাজি করা যায় বা ভাজার সময়, তাহলে কিন্তু ভালো হয়। আরেকটা জিনিস আছে সেটা হলো ঢেকে ঢেকে। একটা সময় তো জানতাম না যে তেল মেখে নিলে মাছটার তেল ছোটে না, তখন কিন্তু আমরা ঢেকে দিতাম। ঢেকে একটুক্ষণ দেখে এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেওয়ার সময় আবার তেল ছোট। এই দুটো উপায় মোটামুটি আছে। লাল লাল করে মাছগুলো সব একসাথে ভেজে নিলাম। একসঙ্গে সব মাছগুলো দিয়েছি তো, তুলতে বেশ সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। একটু সাবধান হয়েই তুলতে হবে, না হলে মাছ ভেঙে যাবে। এদিকে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছি। এই আলু দিয়েই মাছের ঝোল হবে আজকে। এক এক করে সব মাছগুলো তোলা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। মাছ ভাজার যে তেলটা কড়াইতে ছিল, ওই তেল মধ্যেই দিয়ে দেবো আলু। এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আগে একটুখানি ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম, এরপর দেবো পরিমাণ মতো হলুদ। নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে। আলু ভাজতে গিয়ে তেল শেষ। এইবার আরেকটু তেল কড়াইতে দিয়ে দিলাম। তেজপাতা ফোড়ন দিলাম, দুটো শুকনো লঙ্কাও দিলাম, আর দেব জিরে, গোটা জিরে। আর এইখানে মশলা করে রেখেছি, পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে একটু অল্প পরিমাণে নুন দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে পেঁয়াজ। ভাজাটা আর কি তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। মাঝখানটাতে রসুন আর আদা বাটা দিয়ে দেব। এবার পেঁয়াজ রসুন ভালো মতন ভেজে নিয়ে তারপর অন্য মশলাগুলো দেওয়ার পালা। এবার দিয়ে দেব হলুদ আর পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা একটু মশলা ধোয়া জল দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা এবার ভালো করে কষে এসছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ঝোলটা তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। এখনো ফুটে ওঠেনি, আর একটু ঢাকা থাক। এইবার সুন্দর ফুটে গেছে। এর মধ্যে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি। মাছগুলো এবার এক এক করে দিয়ে দেবো সব। ভালো করে ঝোলের মধ্যে মাছ আলু সব একসাথে নেড়ে চেড়ে নেব। দুটো তেজপাতা একটু আগুনে সেঁকে নেব। হালকা আছে তেজপাতাটা একটু সেঁকে নিলে ঝোলের মধ্যে দিলে গন্ধটা ভালো আসে। এ বাবা, এক সাইড দিয়ে ধরে গেল। যাই হোক, ওই সাইডটা ছিঁড়ে তারপর ওর মধ্যে দিয়ে দিই।
ঝোল, মাছের ঝোল মানে রেডি হয়ে গেছে। এবার সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব। ভালো করে গরম মশলা গুঁড়োটা চারিদিকে ছড়িয়ে মিশিয়ে নিলাম। এরপর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। রান্না এবার শেষ হয়ে গেছে। ব্যাস, আজকে এই অবধি, আর বেশি কথা কিছু বলবো না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর সবার মঙ্গল করুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।